হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাপলা কিচেনের পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমরা খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে রুই মাছ রান্না করছি। এই রান্নাটি খুবই দ্রুত ও সহজেই রেসিপিটি তৈরি করা যায়। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। চলেন শুরু করা যাক। তো চলুন, আপনাদের আগে আমি বলেছিলাম যে আজকে আমি রুই মাছ রান্না করব। এই জন্য আমি বড় বড় মাছগুলো এরকম ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। তাহলে আমি এটা কিভাবে রান্না করি দেখুন আপনারা। এর জন্য আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিব আগে। এই রুই মাছটা এভাবে রান্না করলে অনেকটাই মজা লাগে। এখানে দিয়ে দিব হাফ চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। অবশ্যই মরিচ আর লবণটা আপনারা স্বাদ মতো বুঝে দিবেন। লবণটা দিয়ে দিলাম হাফ চা চামচ। এখন আমি এই মশলাটা সুন্দরভাবে হাতে মেখে নেব। দেখুন এভাবে হাত দিয়ে, এখানে পেঁয়াজটা কোনো ভাজা দিব না, মাছও ভাজা না, শুধু কাঁচা মাছটা আমি এভাবে সুন্দরকে মেখে রান্না করব। এখানে আমি একটু পরিমাণ তেলটা দিয়ে দিব। তারপর এভাবে সুন্দরকে পেঁয়াজ মশলাগুলো সব এভাবে মেখে নেব। তারপরে আমি এখানে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে এভাবে ভালোভাবে মেখে নেব, যেন প্রত্যেকটা মাছের ভিতরে সুন্দরভাবে মশলাটা ঢুকে যায়। এভাবে মাছটা রান্না করলে অনেকটা মজা, ভাজা মাছের চাইতে একদম অনেকটা মজা লাগে। যারা এই মাছটা খেতে ভালোবাসেন অবশ্যই একবার দেখবেন বাসায় কেমনটা লাগে। দেখুন আমার মাছটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। প্রত্যেকটা মাছে দেখুন মশলা অনেকটা ঢুকে গেছে। এখন আমি এটা একটু রেখে দেব। এখন আমি মাছটা রান্না করার জন্য একটা চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমার কড়াইটা গরম হয়েছে। এখন এখানে আমি রান্নার তেল দিয়ে দিব পরিমাণ মতো। আমি এই মাছটাতে অবশ্যই একটু তেলটা বেশি পরিমাণ দিব, কারণ এই মাছের তেলটা বেশি একটু লাগে, যেহেতু ভাজা মাছ না কাঁচা মাছ। দেখুন আমার তেলটা একটু সুন্দরভাবে গরম হয়েছে। এখন আমি এখানে আগে থেকে যে মাছগুলো ভাজা ছিল এটা আমি দিয়ে দিব। এখন আমি তেলটা আমার গরম হয়েছে। এখন আমি আগে থেকে যে মাছটা মেখে রেখেছিলাম এটা আমি তেলের উপর এখন আস্তে করে দিয়ে দেবো। অবশ্যই সাবধানে দিবেন, গায়ে যেন তেল না পড়ে। দেখুন এভাবে আস্তে করে দিয়ে দেবেন। এটা একদম সাধারণ ভাবে ঘরে রান্না, অল্প তেল মশলায়, খেতে অনেকটা মজা। এভাবে আমি এখন মাছটা হালকা ভাবে নাড়ব। এখন অল্পটা দিয়ে দাও, বেশি আঁচ দেওয়া যাবে না। দেখুন এভাবে আমি তেলের উপর এভাবে মাছটা হালকা ভাবে এরকম ভেজে ভেজে নেব। কোনো পানি কিন্তু আমি এখন এখানে দিব না। তো মাছটা ঠিক এভাবে আমি বেশি জোরে ঠাসা দেওয়া যাবে না, আবার মাছ ভেঙে যাবে। এভাবে হালকা ভাবে ভেজে নেব 5-7 মিনিট। এখন আমি এখানে একটা স্পেশাল জিনিস দেবো, সেটা হলো জিরার গুঁড়া। এটা দেওয়ার ফলে তরকারির রান্নাটা আরো দ্বিগুণ বেড়ে যায়। দেখুন জিরার গুঁড়াটা মাছের উপর দেওয়ার সাথে সাথে কালারটাই অন্যরকম হয়ে যাবে, আর এটা খেতে অনেক মজা। যারা জিরার গুঁড়া পছন্দ করে না তারা নাও দিতে পারে, কিন্তু আমি এটা অবশ্যই দিই, কারণ আমার পরিবারের সবাই এটা পছন্দ করে। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেকটা মজা লাগবে। বের হয়েছে, এটা গরম ভাতের সাথে খেতে অনেকটা মজা লাগে। এখন আমার রান্নাটা শেষ, আমি এখন এটা ঢেলে নেব।
কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন রেসিপি নিয়ে।